ভিডিওটা কতদূর করতে পারবো কিনা। সবাই আমাকে ছেড়ে গেছে, দিয়েছে, কেউ কখনো না ওর খোঁজ দেয়নি যে ও ভাত খেয়েছে কি খায়নি না। তোমাদের জন্যই আজকে আমার ঝামেলাটা ঠিক হয়ে গেল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে না কোনো প্র্যাঙ্ক ভিডিও, নাই তো কোনো ব্লগ বা অন্য কিছু। তো আজকে ঘটনাটা হচ্ছে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে। তো তোমাদেরকে বলি পুরো গল্পটা। তো আজকে আমরা দুজন গেছিলাম এক জায়গায়, ওখান থেকে আসার সময় আমি ইচ্ছা করেই ওর সাথে একটুখানি মানে ইয়ার্কি মারছিলাম। আমি ওকে বলেছি যে তুই ভালো না, তুই আমার সাথে শুধু ঝগড়া করিস, অন্য লোকেদের গার্লফ্রেন্ডরা দেখ কত ভালো। আমি সত্যি কথা বলতে গেলে অন গড আমি মন থেকে একদমই বলিনি। আর আমি ওকে আজ অব্দি কখনো এসব কথা বলিনি। আমি আর সত্যি কথা বলতে গেলে আমি মন থেকে মনে করি ও যেমনই হোক, ঝগড়া করুক, আমাকে মারুক ধরুক, যেমনই করুক, ও আমাকে যতটা ভালোবাসে হয়তো আজ অব্দি কেউ আসেনি, কেউ না, আর কেউ বাঁচতে পারবেও না। আর তাই ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে, ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। এমনিতেই ওর শরীরটা একটু খারাপ। কালকে আমরা গেছিলাম, তার মধ্যে একটু চোখের ডাক্তার দেখাতে। ওর কয়েকদিন ধরে এত মাথা ব্যথা হচ্ছে যে ও থাকতে পারছিলেন। ওর আর আমার দুইজনের একসাথে, আমরা দুইজনে দেখাতে গেছি, দুইজনকেই চশমা দিয়েছে। তো চশমা এখন অব্দি আসেনি, তো সারাদিন মাথা ব্যথা করে ওরও আমারও। তো তার মধ্যে আজকে মানে অনেকটা জার্নি পড়ে গেছে, তার মধ্যে আবার আমি এইসব। তো সবকিছু টোটাল মিলিয়ে ওর মানে মুডটা এতটা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমার মুডটা ভালো ছিল না যে ও আমার সাথে কথাই বলছে না। মানে কখনো এরকম আগে হয়নি যে ও আমার সাথে কথা বলেনি, বাট আজকে এতক্ষণ হয়ে গেল আমার সাথে কথা বলেনি। তো যাই হোক, আমার একটু একটু খারাপ লাগছিল। ওর আর আমার ঝামেলা মাত্র 2 মিনিটের, কিন্তু আজকে ও মানে আমার সাথে কথা বলছেই না, তো বলছেই না, সে উল্টো পাল্টা বলছে যে তুই থাকবি না আমার সাথে, তোর মন করে যাবে। তো যাই হোক, জানি না কি হবে। তো আজকে ও অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্নাকাটি করেছে, এখনো করছে। তো রাগ ঠাক করে শুয়ে রয়েছে। ও প্রচুর ইমোশনাল, মানে একটুতে ইমোশনাল হয়ে যায়, কেঁদে ফেলে। মানে আমি আমি যদি ওকে একটা তাড়াও দিই তাও কেঁদে ফেলে। আমি ওকে কখনো না, আমি আজ অব্দি কখনো ওর গায়ে হাত তুলেছি না, ওকে সিরিয়াস ভাবে তাড়া দিয়েছি। মজার মধ্যে টুকটাক বলতে, তাও প্র্যাঙ্কে, তাছাড়া কখনো না, কোনোদিনও প্র্যাঙ্কে। তাও ওটাকে আমি মনে করি ওটাকে মারা বলে না, মারা ওটাকে বলে না। তো হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, মানে একমাত্র ওই যে আমার সব থেকে কাছের। ও ছাড়া আমার কেউই নেই এই পুরো পৃথিবীতে, ও ছাড়া আর ওর ফ্যামিলি ছাড়া আমার কেউ নেই। আমার নিজের বলতে শুধু ওরাই। যাই হোক, আমি আজকে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তা বাট ওর থেকে বেশি কষ্ট আমার হচ্ছে তো গাইজ আরেকটা কথা কি বলতো, যে আমি হয়তো আমার লাইফে সবকিছু হারিয়ে ওকে পেয়েছি, তাই জন্য আমার কাছে সব থেকে দামিও। ওর জন্য কিছু হারাইনি আমি, আমি বরঞ্চ ওর জন্যই সবকিছু পেয়েছি। আমি যেটা হয়তো আজ অব্দি পাইনি, সেটা আমি ওর সাথে আসার পরে পেয়েছি। সে ভালোবাসা হোক আর যাই হোক, সবকিছু, আদর আল্লাহ সব। এমনকি আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করে। বাট একমাত্র মানে ওই একটা মানুষ যার সাথে মানে যে মানে আমার বলে আমি বলতে পারি যে ও আমার, সেই মানুষটাই আজকে আমার সাথে কথা বলছে না। এখন অব্দি কথা বলেনি ও আমার সাথে, আমি অনেকবার গেছি কথা বলতে, বাট এখনো অব্দিও আমার সাথে কথা বলেনি। মানে আমার কথাটা হয়তো ওর অনেক বেশি খারাপ লেগে গেছে, যে আমার সব থেকে খারাপ সময় যদি কেউ আমার পাশে থেকে থাকে, তো আজকে যদি ও না থাকতো হয়তো আমিও থাকতাম না এই পৃথিবীতে, তোমাদের সামনেও থাকতাম না, তোমরা হয়তো আমাকে চিনতেও না। তো যাই হোক, আমার সব থেকে খারাপ সময় আমার পাশে শুধুমাত্র ওই ছিল। তাই জন্য ওর একটা খারাপ লাগা থাকে যে একটা মানুষকে আমি এতটা ভালোবাসি, সে যদি আমাকে এত মানে
সে যদি আমাকে এরকম কথা বলে তো স্বাভাবিকই সবার খারাপ লাগবে, আমারও লাগবে। আর অন্য কারোর কথা ওর অতটা গায়ে লাগে না, বাট আমার কথা ওর প্রচুর গায়ে লাগে। যেমন ওর কথা আমার গায়ে লাগে, তেমন আমার কথা ওর গায়ে লাগে। কথা ঢুকলে যাচ্ছে, মানে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ কেউ বাজে কোনো কমেন্ট করো না। আমি দেখছি রিসেন্ট হয়তো তোমরা বেশিরভাগ মানুষই আমাদেরকে ভালোবাসো, বাট কিছু কিছু মানুষ থাকে, ওটা থাকবেই। বাট আমাদের সব থেকে বেশি ভালো লাগে একটাই জিনিস, যে কেউ যদি আমাদের খারাপ কমেন্ট করে তোমরা তাদের রিপ্লাই করো। এটাই সব থেকে বেশি সাকসেস আমি মনে করি। আমার কাছে আমার এক একটা সাবস্ক্রাইবার অনেক মূল্যবান, অনেক। তো আমি জানি না, আমার খুব খারাপ লাগছে ও আমার সাথে কথা বলছে না, আমার কষ্ট লাগছে। এরকম কখনো হয়নি আজ অব্দি যে এতক্ষণও আমার সাথে কথা না বলে আছে। ওর আর আমার ঝামেলা মাত্র 2 মিনিটের থাকে বা বেশিক্ষণ থাকে না, বাট আজকে এতক্ষণ ঝামেলা। ও এত রাগ করে আছে, এত কষ্ট পাচ্ছে, আমাকে বলতেও পারছে না। তো যখনই যা কষ্ট হয় ও সবসময় আমাকে জড়িয়ে ধরে বলে যে বাবু তুই এটা বললি কেন, আমার কষ্ট লেগেছে। বাট আজকেও আমার কাছেই আসছে না। জানি না আমি ভিডিওটা কতদূর করতে পারবো কিনা, বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা আমি করছি পার্সোনালি। যে মানে অনেক মানুষ আছে, ওরা হয়তো বলবে যে নাটক করছে বা হ্যাঁ তেন এইসব, বাট ওরকম কিছুই না। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই, এটা একদম সত্যি কথা। এটা কোনো ভিডিওর জন্যও না বা ওইসব কিছুর জন্য না, একদম রিয়ালিটি। কখনো মানে অফ ক্যামেরা হোক অন ক্যামেরা হোক, আমরা কোনো জায়গায় আলাদা নই। হ্যাঁ একটু ডিফারেন্স থাকে অন ক্যামেরা, বাট অফ ক্যামেরাটা বেশি ভালো। আর আমি মনে করি অন ক্যামেরার থেকে অফ ক্যামেরায় যারা বেশি খুশি থাকে তারাই লাইফে বেশি খুশি থাকে। তো যাই হোক, ভিডিওটা চলো শুরু করা যাক। আমি ক্যামেরাটা সেট করে নিই। কথাগুলো বলেছে ওগুলো ফেরত দাও। তুমি বলো, আমি তোমাকে ওরকম বলতে পারি কখনো? আমি ভাবলে কি করে আমি ওরকম কথা বলবো? এ বাবু কথা বলো না বাবু, আমার সাথে কথা বলো। কি হয়েছে তোমার?
পারি বাবু, করবো না কোনোদিন, প্রমিস করছি আমি আর কোনোদিন বলবো না। প্লিজ তোলো না কথাগুলো বাবু, নয় না আমি করবো না কোনোদিন। প্লিজ তোলো না কথাগুলো, প্লিজ বাবু তোলো না। এখন বলতে এরকম করো না, আমার সাথে একটু কথা বলো। বাবু বাবু একটু কথা তো বলো অন্তত আমার সাথে। ওই একটু কথা বলো আমার সাথে, আমি তোমার কি এমন বলেছি বলো। ওই বাবু কথা বলো আমার সাথে, কথা বলো। শোন না, ভালো লাগছে না কিন্তু। দেখো এখানে সিম্বা হাতড়ে দিয়েছে, রক্ত বেড়ে গিয়েছে কতটা। এ বাবু বাবু কাল জোগাড় করবো, যাবো না তোমার চোখের জল সহ্য করতে পারি না। ভালো না, বলেছি তো ভালো না, বলিস না। আমি তোমার সাথে আর কি আর বলেছি বাবু, আমি সত্যি সত্যি বলতে পারি বাবু, তুমি ভালো হবে না কে ভালো হবে বলো। তোমার পায়ে ধরছি বাবু, please তুলে দাও না। পায়ে ভীষণ ব্যথা করছে বাবু, কথা বলো না আমার সাথে প্লিজ। আমি আর করবো না বাবু, সরি প্লিজ বাবু, আমি তোমার সাথে আর কি করছি তুলে নাও না বাবু। প্লিজ তুলে নাও না বাবু কথাটা, কাজও এলো। अगर ये जुर्म है तो ये जुर्म बार तुझे मैं प्यार करूं। নদীটা দেখে সবাই Sorry, घुमाओ, नहीं गा दो, आ जाओ ना प्लीज।
বাবু তোমার কষ্ট হলে তুমি আমাকে ধরে ধরে বলো বলো তুমি কেন আমার কাছে আসবে না? চুপ কর। কান্না করিস না। ভালো না, ভালো কারোর সাথে তুই থাকিস। আমি বলেছি তুমি ভালো না। চলতে যাও না, এখান থেকে ভালো লাগছে না। আমাকে একটু জড়ায় ধরো রে বাবু, আমাকে একটু জড়ায় ধরো। কান্না করছো বলছি তো, ওরকম ভাবে ভয় লাগানো তখন আমি একেবারে বলেছি, আমি সত্যি সত্যি বলিনি। মিথ্যে কথা কখনো ইচ্ছা করে বলেছি, ইচ্ছা করে বলিনি বাবু। আমি ইচ্ছা করে বলিনি, সত্যি সত্যি বলিনি। চুপ কর, কাঁদতে দিব। কাঁদতে বলেছি আমি? হ্যাঁ তুমি বলিস। কাঁদতে বারণ করছি কিন্তু আমার খারাপ লাগে, সেটাই তুই বেশি করছিস। কিন্তু কাঁদবি না, চুপ। সব এক নাকে, সব কিছু এক করে বলেছ। চুপ আমার দিকে, চুপ। আমি সব ঠিক করে নিচ্ছি। তোলে নিয়েছি, আমি কত জোর ফেরত দিয়ে দিয়েছি সব করতে। যাও তোমার গাছে চলো, আমি যা বলেছি কিচ্ছু হবে না। আমি যা বলেছি কিচ্ছু হবে না, তোমার সাথে আমার কিচ্ছু গায়ে হবে না। একমাত্র আমি যদি কোনোদিনও চাই, সেটা কোনোদিনও চাবো না। চুপ করতে পারছি কিন্তু আমি যখন যাইনি, তাহলে এখন আর যাবো না। তবে রাগ করে থাকতে পারি? হ্যাঁ, কাঁদছিস যত ঠিকঠাক থাকার চেষ্টা করছি, কাঁদছিস তুই। চুপা, চুপা না, চুপ হবা। কাঁদছো কেন? কাঁদবা না, থাকতে পারি? তুমি কাঁদলে আমার খারাপ লাগে, তাও আমি দেখো চুপ করে আছি। তাই আমি তোমার সামনে যদি কাঁদি, তাহলে তুমি আরো কান্না করবে, তাই জন্য আমি চুপ করে আছি। কোনো জন্য বুঝলা বুঝলা, একদিন আমি গেছি তোমার ছেলে, তাহলে সে সবাই ডাকবে, আমি আছি তো। আমি তো একটুখানি পরে, জানো তো রাগ করে আছি, একটুখানি পরে ঠিক হয়ে যাবে।
আমরা ওগুলো অনেক ভাবছি না, আমরা এমন করে বললাম আমি তোমার ভালোবাসি, তারপরে তুমি আমার কেমন করে বললো যে ওরা ভালো তুই ভালো না। আমার অনেক খারাপ লেগেছে। আমি ভাবছি কি যে তুমি আমাকে ওরকম করে বলেছো, আমার খুব খারাপ লাগছিল। আমি এরকম করে বললো আমাকে ও এখনো পর্যন্ত যেতে পারলো না, এতে তার মধ্যে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। আমি খারাপ ব্যবহার করছি, তাই জন্য আমি বলেছিলাম। বলছিলাম আজকে কথা বলবো না তোমার সাথে, কালকে কথা বলবো, তাই ভেবেছিলাম। কেন কথা বলবো না? ভিডিও করেছি। আমি একটু দেখাচ্ছিলাম তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু আমি এসে নিজেই ভাবলাম তুমি কান্না করো, সেই ভিডিও ভাইরাল করে দেবো। তো গাইস আমার ফেসটা ইগনোর করো তোমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমাদের একটাই কথা বলবো যে এটা কোনো প্র্যাঙ্ক কিন্তু ছিল না, এটা কিন্তু সত্যি কোনো প্র্যাঙ্ক ছিল না। এটা সত্যি সত্যি ওর সাথে আমার ঝামেলা হয়েছিল। আমি ভেবেছিলাম যে মানে ও ঝামেলা 2 মিনিটও থাকে না আমাদের, বাট আজকে ও অনেকক্ষণ আমার সাথে কথা বলছিল না, অনেক কান্নাকাটি করছিল। আমি ভাবলাম যে ও এত কান্নাকাটি করছে আমি তোমাদেরকে দেখাবো, বাট উল্টোটা হয়ে গেল। তো আজকে ভিডিওটা এইটুকুই। তো গাইস একটা সত্যি কথা বলবো, তো তুমি ভিডিওটা যাই না, ভিডিওটা বেশিরভাগ হয়তো আপলোড করবে না, আমি হয়তো করতে দেবো না, কারণ আমি চাই আমাদের এই জিনিসগুলো আমাদের মধ্যেই রাখতে হবে। কারণ হ্যাঁ তোমাদেরকেও নিজেরই ভালো। তো আমার হয়তো এরকম খারাপ লেগেছিল। আর একবার কিছু মানুষ আছে, তাদের নাম আমি নেব না, তো তারা ওর মাথাটা পুরো বিগড়ে ফেলেছিল। তো তাদের কথা শুনে চলতো, তো তখন না আমার সাথে সেটা কথা বলতো, তাদের ভয় পেয়ে চলতো, মানে আমার সাথেও কথা বলতো, কিন্তু না ও তাদের কথা শুনতো, মানে তারা যদি একটা কিছু বলতো সেটা নিয়ে ভাবতো কি যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, মানে একবার আমার কথাটাও ভাবতো না সেই টাইমটা। তো জানি না, ও তখন ওদের কথা শুনতো। তো আমি অনেক কিছু আছে এরকম, তো আমি ওকে ওদের ভিডিওতে কমেন্ট করতাম বা কিছু করতো, সেখানে ডিলিট করে দিত। তাদের কথা যখনই শুনতো ডিলিট করে দিত, ফোন থেকে সব ডিলিট করে দিত। তো আমি ওরকম, আমার খুব খারাপ লাগতো। তো সেম আজকে এতদিন পর হয়তো আমার ওর কোনো কিছুতে খারাপ লেগেছে। আমার তখন একবার খারাপ লেগেছিল, প্রথম যখন ওর সাথে আমার পরিচয় হয়েছে তখন। আর এই এত বছরের মধ্যে এই এতদিন পর হয়তো আমার কোনো কিছুতে খারাপ লেগেছে, তাই ভেবেছিলাম আমার তখন, মানে যখন আমাকে ওই জিনিসগুলো বলেছে আমার সেই আগের ফিলটা এসেছিল যে সেম ও কারোর জন্য কি আমাকে এরকম বলছে, পাগল। তো যাই হোক। তো গাইস আমি আমার মন প্রাণ সব কিছুতে শুধু ওকেই ভালোবাসি। আমি না কখনো কারোর দিকে তাকাবো না, তাকাই না কিছু, আমি শুধু ওকেই ভালোবাসি আর কাউকে। গাইস আমাদের চোখে এখানে অনেকেই বাজে কমেন্ট করতে, আমাদের ভিডিওতে বাজে কমেন্ট আসে না, তো খুব একটা আসে না, হ্যাঁ খুব কমই আসে। বাট আর ও তোমাদেরকে বলছে একটা যে- রিকোয়েস্ট করব, কেউ ভালো কমেন্ট না করতে পারো, বাট কোনো খারাপ কমেন্ট প্লিজ যা তোমাদের ভালো লাগে করো, যা ইচ্ছা করো, আমাদের গায়ে লাগে না, সত্যি কথা বলতে লাগে না। আমরা তো জানি আমাদের জায়গায় আমরা ঠিক না, এবার কে কি করলো সত্যি গায়ে লাগে না। আর সত্যি আরেকটা কথা গাইস, কে ওই যে বলছিল, আমার খুব খারাপ লাগে, বলছিল যে সবাই আমাকে ছেড়ে গেছে, দিয়েছে সবাই, হয়তো কি আর বলবো, সবাই সবাই, আমি সবার মতো না, আমি সবার মতো হতে চাই না। আর তাদের কথা তুমি ভেবেও না, ভাবিও না কখনো। আমি চাই এই মানুষটাকে আমি পুরো নতুন ভাবে তৈরি করতে। যারা ওকে
বাজে ভাবে বা যারা ওকে ইগনোর করছে এখন, তারা একটা টাইম ওর কাছে আসার জন্য ছটফট করবে। তখন আমি মনে করি হয়তো সেই মানুষটার মতন হয়তো আমি তাকে করতে দেবো না, সেই মানুষটা ওর সাথে যে বাজে জিনিসটা করে গেছে, তো আমি ওই জিনিসটা কখনো তার সাথে ওকে বলবো না যে তুই তার সাথে ওটা কর। আর ও করতে চাইলেও আমি কখনো করতে দেবো না। শুধু তাকে দেখিয়ে দিতে চাই যে সবাই তার মতন না, সময় বুঝিয়ে দেবে, সবাই বুঝিয়ে দেবে। আর একটা কথা কি, আমি এই কথাগুলো বলতেই পারো যে তোমরা এরকম কান্নাকাটির মতো করে এটা বলছো না, না ও বলছিল সেটার জন্য আমি বললাম। তো যখন ও ভিডিওটা করেছে আমি সেই ভিডিওতেই বলে দিচ্ছি, হয়তো তারা দেখতেও পারে, তা জানি না, অনেক কিছুই তো দেখি। তো গাইজ তোমরা আবার কেউ ভেবো না যে আমার পাস্ট কিছু বা এক্সটেক্স কিছু, না এরকম কিছুই না, এরকম কিছুই না, আমার বাবার ওইসব কিছুই না। ওর এক্সটেক্স কিছু নেই, ওর কেউ কিছু নেই, ওই আমার ফার্স্ট, ওই আমার সেটাই। আমি মনে করি যে ওর লাইফে এখন আছে সেই ওর কাছে ইম্পর্টেন্ট এখন, তার বেশি আমি মনে করি অন্য যে শেষ অবধি থেকে যায় সেই প্রথম সেই শেষ। কোথাও লেখা নেই যে এ হচ্ছে আমার সাথে এসছে, এ আমার এক্স। ভাই ওটা আমরা একটা নাম দিই যে এক্স, এক্স কথাটা কেমন, আমরা একটা নাম দিই যে এটা হচ্ছে এক্স। আমরা যদি নাম কিছু না দিই না, ওটা কিন্তু আমাদের এক্সও হয়, এরকম একটা বিষয়। তো ওটা নাম দেবো। আর তোমরা ভেবো না জানো যে ওর এক্স বা কিছু এরকম এক্স না, যাই হোক ওই যেটা বললাম যেমন এক্স আমরা নাম রাখি সেই জন্য এক্স। তো ওরকম কিছুর জন্য কথাটা আমি বলি। তো গাইস আমি এমনি আমার চোখগুলো ছোট ছোট, তারপরে আরো ছোট ছোট হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। জানো একটা কথা, আর কয়দিন পর থেকে আমাদের তোমরা 4 চোখে দেখতে পাবে, কারণ হচ্ছে আমার এমনি এখন থেকে চোখে ব্যথা শুরু হয়ে গেছে। আমারও তো চোখে মাথা ব্যথা। আর ও ভিডিও, আর একটা জিনিস কি জানো গাইস, আমাদের দুইজনের যা হয় একসাথে হয়, যা শরীর খারাপ হবে। জানো গাইস একটা কথা শুনবে, তোমাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু বলি, তা আমার খুব মনে হচ্ছে কি মন খুলে সবাই নিজের বলতে আমি তোমাদেরকেই হবে, ওকে তোমাদেরকে, আমার নিজের ফ্যামিলিকে, তাছাড়া আমার আদার্স বন্ধু বান্ধব কেউ, তোমরাই আমাদের ফ্রেন্ড, তোমরাই সব। তো এরকমই একটা কিছু। তো তাদেরকে আজকে অনেক কিছু মনে হচ্ছে বলি। তো ওর লাইফে না একটা ইন্টারেস্টিং একটা কথা বলি। তো অনেক ইন্টারেস্টিং না, সরি এটা ইন্টারেস্টিং বলবো না, একটা কথা বলি। ওর লাইফে না অনেক কিছুই হয়েছে, তার মধ্যে দিয়ে না কেউ কখনো না ওর খোঁজ দেয়নি যে ও ভাত খেয়েছে কি খায়নি। না আমার খুব লাগতো আমার বাড়ির থেকে, আমি ওর জন্য না প্রত্যেকটা দিন তোমাদের একটু একটু আমি বলে দিচ্ছি, পুরো বলবো না, পুরো কোনো একটা দিন আমি তোমাদের সব কিছু শেয়ার করবো। যেদিন লাইফে নিজের পায়ে ভালোভাবে না, মানে মিনিমাম একটা পজিশনে যাব, সেদিন মিথ্যে কথা বলে কখনো যাব না, সত্যি যা বলবো সত্যি বলবো, কখনো মিথ্যে কথাটা বলবো না। মিথ্যে কথাটা কখনো বলবো না, কারণ এই যে আমি এই জিনিসটা করতে পেরেছি সেটা সত্যি আমি করতে পেরেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর মিথ্যে কিছু এনে তোমাদেরকে দেখালাম যে গাইস পেরেছি, তোমরা কিন্তু সেটা ভাববে কি, সেটা কিন্তু তোমরা মিথ্যেটা একদিন একদিন ধরা পড়ে অবশ্যই, আমরা সেটা কখনো করতে চাই না, আমরা চাই তোমাদেরকে সত্যি জিনিসটা দেখানো। আর গাইস আমাদের এই বিজয় আমি এই কথাগুলোই হয়তো দেবো ভিডিওতে, আমি হয়তো ওইসব ও যেগুলো করেছে সেগুলো হয়তো আমি দেবো না ভিডিওতে, আমাদের তো আমার ইচ্ছা। তার মধ্যে তোমাদেরকে বলি তো না, আমি ওর জন্য বাইরে থেকে এটা ওটা নিয়ে যেতাম। কখনো তোমার কষ্ট হয়েছে তুমি যে মানে নিজের থাকতে আমার কিসের তোমার খেতে খাওয়া যখন কষ্ট হতো? তো গাইস আমরা দুজন দেখো অনেকটা গোলুমোলে হয়ে গেছি না আগের থেকে। হ্যাঁ গাইস আমরা দুজন যখন প্রথম দেখা করেছিলাম, আমাদের প্রথম দেখা যখন আমি একদম টেকরি কাটি ছিলাম, আর আমার থেকে টেকরি কাটি ছিল, এখন ওর থেকেও মোটা আমি। না আমি এখন গোলুমোলে হয়েছি, আমিও গোলমোলু হয়েছি। তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল। তো গাইস ও মানে কি বলবো, আর তোমাদের সাথে যখন সামনে আসে আমার সব ভুলে যায়। ও আমার জন্য বাড়ি থেকে রান্না করে করে নিয়ে যেত, এটা ওটা, আমি স্টেশনে বসে খাইয়ে দিত। আমি একা করতাম না, বাইরে থেকেও রান্না করে ওর জন্য। আর সত্যি বলতে আমার বাড়ির লোক এতটা ভালো, আমি বলবো না, এটা তুমিই বলবো বাবা, আমি বলবো খালি গাইতে ভাববে কি আমি মিথ্যে মিথ্যে সব বলে যাচ্ছি। ওর বাড়ির লোক মানে ওর ফ্যামিলি না, ওটা আমার ফ্যামিলি, ওর থেকে বেশি আমাকেও সবাই ভালোবাসে। ওকে কি করতো, কিছু যেটাই বানাতো সর্বপ্রথম ওকে মনে হয় টেস্ট করার জন্য পাঠাতো। হ্যাঁ সত্যি কথা। আমি একটা মানুষ ছিলাম, আমি মানে যে কোনো মানে কিচ্ছু খেতাম না, কিচ্ছু না, আমি এখন বলতে গেলে প্রায় সবই খাই, এত টেস্টি রান্না করে মা।
যখনই আসে বা যখনই এ করে মা ওকে ওষুধ খা একটা ওষুধ দিয়েছে, ওষুধ খা। আর মাঝে দাঁত তুলেছিল না, মাঝে দাঁত তুলেছে, আমরা আমাকে একটা ভিটামিনের ওষুধ দিয়েছিল, তো ওষুধটা এত বিচ্ছিরি খেতে। একটু দাঁড়াও, মানে মাঝে ও মাকে না চুরি করে ও দাঁত তুলে নিয়েছে, ও এত ব্যথা করছিল, বলছে যে দাঁত তুলে নিয়ে এসছি। এবার আসার পর মা তো বকাবকি করছে যে কেন দাঁত তুলালি, ওর কেন দাঁত তুলালি, মানে কোথায় বলে ঠিক আছে যা পারে করো, কে যাতে এরকম একটা বিষয়। তুই কেন তোলালি, ওর কষ্ট হচ্ছে, মার খারাপ লাগছে, কেন তোলালি, এরকম একটা বিষয়। তো তোমাদেরকে মনে হচ্ছে কি মনে অনেক কথা আছে, ওদের সব বলে দিই এরকম একটা বিষয়, বাট কোনো একদিন অবশ্যই বলবো। তা আমার না মনে হচ্ছে তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, আরো পারলে আরো বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর, আরো যেন এগিয়ে যেতে পারি। আর তোমাদের আমার মনে মন থেকে কত যে খুশি আমরা, সত্যি কথা যে কখনো আমি ভাবিনি যে আমার ইউটিউব চ্যানেল, অনেকদিন ইউটিউব চ্যানেলটা খোলা ছিল অনেক দিনের, কিন্তু আমরা 5 মাস তো ওরকমই 5 মাস বা এরকমই তে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হয়েছে আমাদের। যখন আমরা 30টা বা 35টা মতন ভিডিও ছেড়েছি তখন আমাদের 1000 চ্যানেলের আমাদের সাবস্ক্রাইবার 1000 হয়েছিল, মানে 35টা বা 30টা মতন ভিডিও যখন ছেড়েছিলাম আমরা তখন আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তো তারপরে তো 2000 তো হয়ে গেল তোমরা দেখলেই। তো আমি চাই তোমরা আরো বেশি করে ভালোবাসা দাও আমাদেরকে, আর তোমাদের জন্য তো ভিডিওগুলো বানাই। আর কি বলতো গাইস, আমাদের চ্যানেলটাই তো তোমরা জানি না কজন জানো, তো আমাদের চ্যানেল খোলা ছিল অনেকদিন আগে, কিন্তু আমরা ভিডিও পোস্ট করি 5 মাসের মধ্যে, আমাদের 6 মাস এরকম 6 মাস মতো। তার মধ্যে ঠাকুরের কি বলবো ইচ্ছা, তার মধ্যে তোমাদের এত ভালোবাসা, সেই কারণে তো তোমাদের এত ভালোবাসা, এত কম সময় আমরা এতটা মানে সাপোর্ট পেয়ে, এতটা ভালোবাসা পেয়ে গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, তোমরা সবাই জানোই। তো এত কম সময় ওটা করা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আমরা চাইলে কিন্তু আমাদের মিথ্যে কথা বলতে পারতাম, যে তো যখন আমাদের কম ছিল আমরা বলতে পারতাম যে গাইস আমরা গুগল অ্যাডসেন্স পেয়েছি বা এরকম কিছু, তো আমরা সেটা বলিনি। আমরা সবসময় চেয়েছিলাম যখন আমাদের নিজেদের হবে সেটাই সত্যিটাই তোমাদেরকে দেখাও, মিথ্যে জিনিস আমার একদম দেখানো তো দূরের কথা, এর মধ্যে পছন্দই না আমার। তো সেরকম আমার তো গাইস সত্যি কথা বলতে গেলে আমি আর তাকিয়ে থাকতে পারছি না, আমি এবার আর একটু তাকিয়ে থাকলে আমার মাথাটা ফেটে যাচ্ছে, তারপর আমি চোখ খুলেই রাখতে পারছি না। আর ও যদি আজকে অন ক্যামেরায় থাকে ও সব বলে দেবে, বাট সবকিছু এখন বলবো না, সবকিছুর একটা ঠিক সময় আছে, ঠিক সময় আসলে অবশ্যই সবকিছু বলবো। না আর একটা কথা বলো। তো গাইস ও কাটলে আমার অনেক কষ্ট লাগে না গাইস, আর আমার খুব খারাপ লাগে। আমার যদি ওর এইটুখানিও কিছু হয় না, দেখো গাইস আমি হাসলে আমার চোখ বন্ধ হয়ে যায়। এই ওর না গাইস, আজকে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। কেন? আজকে আমি হচ্ছে ওরকম আমি বলছি। তো গাইস আমরা দমদম স্টেশনে এসেছি, এবার দমদম থেকে আমাদের এদিকে সিট পাবো না বলে আমরা যাবো শিয়ালদা। তো তার মধ্যে আমি একটু ফুচকা খাচ্ছিলাম, ও একটা খেয়েছে, তার বাকি আমি খেয়েছি। এবার আমি পেমেন্টটা অনলাইনে করছি, তার মধ্যে ট্রেন এসে, আমি ট্রেন তো দাঁড়াবেই, আমার 2 সেকেন্ড লাগবে অনলাইনে পেমেন্ট করতে। আমি ওকে বলছি তুই ট্রেনে ওঠ, আমি উঠছি, পেমেন্টটা করে নি। আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুধু পেমেন্টটা করবো। এবার স্ক্যানিং এর সময় প্রবলেম হচ্ছে, তো ট্রেন ছেড়ে দিয়েছে। ও বলছে এই আয় আয়, ও তো ভয়তে দেখি গেটে দেখে না এরকম করে ঝুলছে। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, আমি ওর পেছনের বগিতে, মানে পেছনের গেটে ওই কতগুলো দাদা কাকু ওরা দাঁড়িয়েছিল। ওই গেট যেটা মানে ধরার থাকে, তোমরা যারা ট্রেনে যাওয়া আসা করো অবশ্যই জানো, ধরার যেই মতলব ওই গেটে যেটা থাকে ওই লম্বা মতন ওই রডটা না, যে ধরার ওইটা থেকে ওইটা ধরে ঢুকে গেছি। আর ও ভয় পেয়ে গেছে, ও ভাবছে আমি পড়ে গেছি, আর আমি সত্যি পড়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে আমি সত্যি হচ্ছে কি পড়ে যেতাম। আমাকে ওই কাকুগুলো মানে দাদাগুলো আর কি, দাদাগুলো আমাকে ধরেছিল, তাই নয়তো আজকে আমি পড়ে যেতাম। আর ও যে কি করতো, পাগল হয়ে যেত। আর এই যে আমার ট্যাটু, এই যে ওর শুধু কষ্ট হবে কেন, ওর যদি কষ্ট আমিও আমার হাতে দেখো, আমি ওর একার লাগতে দেবো কেন, আমিও করে এসেছি।
লাগার কি ভালোবেসেছি আছে? দুজন নেই, তাই তো? তাহলে ও একা কেন কষ্ট পাবে, তাই না? আমি তাই আমরা তো করে এসেছি ভাই কষ্ট, তো এরকম আমিও করো। কষ্টের ফিলটা করলাম। দাদা এরকম করো, এরকম, এই যে এটা এখানে, না না এরকম না, এইরকম, এইখানে এইখানে এটা দাও, ওরকম না, এই যে এইরকম, হ্যাঁ এইরকম। কি হলো এটা? লাভ। তো গাইস তোমাদেরকে অনেক ভালোবাসা। ওর ভালোবাসা সব আমার, আর আমার সব ভালোবাসা একটু তোমাদের, আর বাকি সব একটু একটু না, অনেকটা। অনেকটা তোমাদের। আমার ভালোবাসা সব তোমাদের, আর ওর ভালোবাসা সব আমার। ওর ভালোবাসার ভাগ আমি কাউকে দেবো না। বাই বাই। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদেরকে আরেকটা কথা, সাথে তোমরা কি গাইস আমাদের এরকম বক বক কি শুনতে চাও? তাহলে আমি একদিন করে এরকম বক 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 ভিডিও এরকম ফোন ধরে, কোনো ব্লগ না কিছু না, এরকম বক 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 করেই যাবো। তোমরা কি যা শুনতে চাও? আজকে অনেক কষ্ট লাগছে, তোমাদের কাটছিলাম। তুমি তো কখন থেকে কাঁদছো? আমার কষ্ট লাগছে না? আমাকে সিম্বা হাঁচড়ে রক্ত বের করে দিয়েছে, পায়ে ব্যথা। আমার ভালো লাগছিল না, আমি জানো তোমার এরকম পায়ে লেগেছে, আমি দিদিকে বলেছিলাম যাও তুমি পাটা জল দিয়ে ধুয়ে আসো, ওষুধ লাগাতে বলছিলাম, কিন্তু জানো না। আমি দেখো কি গোলমোল হয়ে গেছি। তোমার কি মনে হয় আমি কিছু টের পাই না? কিচ্ছুতে পাও না তুমি, তুমি আমাকে ভালোবাসো অনেক। সত্যিই বাসি আমি অনেক। তো গাইস টাটা, অনেক বকবক করেছি। ক্যামেরা যদি অন যারা থাকে ও হাত দিলে- বকতেই থাকবে। যারা হাত দিলে ওরা আমার সব খেয়ে যাবে, কোনোদিনও হতে পারবে না। বাই বাই। বাই। এই কথাটা আবার গিয়ে শেষ বলবো যেদিন আমার আর ওর বিয়ে হবে, বিয়ের মণ্ডপে বলবো। বিয়ে করার পরে তো দেখো গাইস, এটা হচ্ছে আমি, এটা আমার বউ। তো আমরা শেষমেশ বিয়েটা করেই ফেলেছি। আর আমাদের এই বিয়েতে হাদাবুদাটা আগে হাদাবুদা ছিল, আর এখন তো একটু একটু বুদ্ধি হয়েছে। আগে লোকে ওকে বাস দিয়ে চলে যেত, আর এখন এখন কি আর বলবো, ও যে ওকে বাস দিতে আসবে তার বাস দিয়ে দেবে একদম। আমার লাগে না গাইস, আমি এখনো আধা বোধাই আছি, ওই দিয়ে দেয়। না আমি ভালো, সত্যি অনেক ভালো গেছি। যদি ওকে কেউ কিছু বলে তাকে আমি কখনো ছেড়ে কথা বলবো না, সে ওর আর যাই আমিও হোক- হাদা বোধা, আমাকে কেউ কিছু বললে আমি কিছু বলি, কিন্তু ওকে যদি কেউ কিছু বলে তাকে আমি ছেড়ে কথা বলি, সে যে মহরতই হোক। না আরেকটা কথা বলি, সত্যি কথা বলতে আমাকে হাজারটা কথা বলে আমি শুনবো Same যত আমিও। আমার দোষ না, আর যদি আমার দোষ থাকে তাহলে আমি হাজারটা কথা তার শুনবো, আর যদি আমার দোষ না থাকে সেখানে তাকে আমি উচিত জবাব দেবো। যত সময় আমার ধৈর্য আছে তত সময় চুপ আমার করে দোষ শুনবো। থাকবা না থাকে, আমার কেউ কিছু বললাম তেমন একটা আর খুব একটা কিছু ওকে যদি বলি না। কেউ কোনোদিনও কিছু বলে, সে যেই হোক না কোনো, ওর রক্তের সম্পর্ক লোক যদি হয় না, বা ওর যদি কেউ হয়, তার আমি কেয়ার করবো, তার সেদিনকার তাকে আমি জবাব দেবো যে কে আমি। তাই তো গাইস এই ওকে বাড়ির কিন্তু দেখে অনেক মনে হয় শান্তশিষ্ট মা লক্ষ্মীর মতন লাগে, তো ও কিন্তু আসলে মা কালী। আমার নাকি নাকি কাঁদছিলাম। তো গাইস, ও সরি। তো গাইস তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্যই আজকে আমার ঝামেলাটা ঠিক হয়ে গেল। তো লাভ ইউ গাইস। সারাঙ্গে। কি বললে? তার আগে কি বললাম? আনিয়ং নাকি এটা বললে? না আমি বলিনি, আই লাভ ইউ বলে। না, সারাঙ্গে। সারাঙ্গে।